তুমি ঘরে যাই পালঙ্গার পরে শুয়ে থাকো গে। কোনো কাজ করার গুণ নেই, ফুটনি আছে। কি তুমি কাদামাদি লাভ দিতে পারবা না? কিরে হৃদয়, তোর কি অবস্থা? চাকরি বাকরি পাইছিস? এই যে একটা চাকরির পরীক্ষা দিলাম, ওই পরীক্ষায় মনে হয় টিকে যাবানে। আর ভাইবা দিতে জাতি হবে কয়দিন পরে। তুই তো আজ 1-1.5 বছর ধরে পরীক্ষা দিয়েই যাচ্ছিস, কোনো ফলাফল পাচ্ছিস না। এসব আকাম কুকাম বাদ দিয়ে একটু কাজ কামে মন দে। এখন চাকরি না হলে আমার কি দোষ? আমি তো চেষ্টা করতেছি। হ্যাঁ, এই চেষ্টা করতে করতে বুড়ো হয়ে যা। আর এইদিকে তোর ভাইটা কাজ করতে করতে শেষ হয়ে যাক। ভাইয়ের মুখের দিকে একটু তাকাতি আয়। তোর আমি আরো 2 মাস আগে কইছি সব চাকরির পিছনে না দৌড়ে আমি যে ব্যবসাটা করি, এই ব্যবসাটা ধর, বেশ টাকা ইনকাম করতে পারবি। এত কষ্ট করে আমি পড়াশোনা শিখেছি, আমার ভাই আমার এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। এখন তোর সাথে যদি আমি ওই ফাও কাজ করি, তাহলে তো আমার ভাইয়ের ওই মান সম্মানটা থাকবে না। আর এত কষ্ট করে পড়াশোনা শিখে তাহলে আমার লাভটা হলো কি? মান সম্মান দিয়ে কি হবে? এই সমাজে বসবাস করতে গেলে মান সম্মানের দরকার হয় না, টাকার দরকার হয়। তাই এসব পড়ালেখা চাকরি বাকরির পিছনে না দৌড়ে আমার কথা শোন, ভাইটার একটু মুখের দিকে তাকায় একটু ইনকামের লাইনে আয়। আমার ভাই আমার ওই রকম শিক্ষা দিইনি, আর আমার ওই কোটি টাকা ইনকাম করারও কোনো ইচ্ছা নেই। আমি সৎভাবে 5 টাকা ইনকাম করে ওই নিয়েই সুখী থাকতে চাই। তোর মতো কত মানুষ দেখলাম আমি এই সমাজে, লাস্টে তোকের মতো মানুষই ভিক্ষে করে খাওয়া লাগে। দরকার হলে সেই ভিক্ষে করেই খাবা নে। তোর সাথে ভাই আমার ফাও আগার কোনো ইচ্ছা নেই, তুই থাক, আমি গেলাম। ভালো কথা করতে গেলেই ভাও কথা হয়ে যায়। এ ভাই, কি আমার ঢাকায় যেতে হবে। কি জন্যে? ওই যে সেই চাকরির পরীক্ষা দিলাম না, ওই ভাইবা দেওয়ার জন্য যেতে হবে। চাকরির পরীক্ষা তো তুই সারা জীবন দিয়েই গেলি, তা চাকরি তো হলে না। আর টাকা তো তুই আমার কাছ থেকে নিয়েই যাস। না হলে তো আমি কি করব? আমি তো আর চেষ্টা কম করতেছি না। চেষ্টা তো তুই বহুত করেছিস, তার তো চেষ্টা করা লাগবে না। আমার সাথে কাছে আর টুয়া নিয়ে মাঠে চল, 2 ভাই জনে গেলেই 800 টাকা পাওয়া যাবে না, বুঝিস? আমি যাব মাঠে কাজ করতে। তাহলে আমার এত কষ্ট করে এই পড়াশোনা শিখে লাভ হইলো কি? আর মাঠে গেলে মানসি কি কবে না? মানসি তো আর পেট চালাই দেবে না মনি। তুই যে 2 বছর চাকরি 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 বলে আমার কাছে টাকা নিয়েই যাচ্ছিস, তা ওইসব বাদ দিয়ে একটা কাজ কামের ধান্দা কর। এবার চাকরিটা শিওর হয়ে যাবে না। আর চাকরিটা হয়ে গেলি তো তোরই ভালো, তোর আর মাঠে ঘাটে কাজ করা লাগবে না, শুধু বাড়ি বসে শুয়ে খাতি পারবি নি। আমার শুয়ে পড়ে খাওয়ার ইচ্ছা নেই। আমি চাই তুই চাকরি বাকরি কর, তুই সুখী থাক। আমি তো আর চাকরির জন্য কম চেষ্টা করতেছি না, তাই এটা হয়ে যাবে না। আর আমার সন্ধ্যের ভিতরে 2000 টাকা লাগবে। রাত্রির গাড়িতে উইটাই আমার ঢাকায় যেতে হবে। ও সন্ধে হোক, আমি দেখবা না। দেখলি আসছেন, আমার কিন্তু রাত্রি শিওর যাওয়া লাগবে। এই যা যা যা। এখন হঠাৎ করে 2000 টাকা কোনে পাবো? ওই জিনিসগুলো ওই পাশে বেচা যায় কিনা একটু খেয়াল মেয়াল করে দেখছে না। হ্যাঁ, ওইটা আমি দেখবো নে। এই চাকরিজীবী আছে, এই জায়গা বস বস। আরে মুন্না, ওই দোকান থেকে বেনসন কফি এসব নিয়ে আয় দিন, বিস্কুট কোকা কোলা সব নিয়ে আয়। আর ভাই আপনি ওই বাড়িতে একটা চেয়ার নিয়ে আসেন। এখানে কি জন্য বসলেন? এখানে তো ময়লা। ভাই চেয়ার নিয়ে আসতেছে, উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান, চেয়ার নিয়ে আসতেছে ভাই। দেখ, এমনি মন মেজাজ ভালো না, এখন এখানে ফাও কথা কইস নে। মন মেজাজ ভালো না কেন? ঢাকায় গেলি চাকরির জন্য, চাকরি তো মনে হয় হয়ে গেছে, এখন তুই না খাস আমাকে রে খাওয়া। চাকরির জন্য গেলাম, সে চাকরি হয়নি, এই জন্য মন মেজাজ ভালো না, তোরা ফাও কথা কইস নে। তোর চাকরি কিরা দেবে? আমরা আগে থেকেই জানতাম তোর চাকরি হবে না। এখনো সময় আছে, ওই চাকরির পিছনে দৌড়দৌড়ি না করে আমাদের সাথে কাজ কাম কর, কিছু টাকাও ইনকাম করতে পারবি নি, কারোর কথাও শোনা লাগবেন না। এ ভাই, আমি ভিক্ষে করে খাবা নে, তাও তোদের সাথে ওই ফাও কাজ আমি করে বেড়াবার না। হ্যাঁ, তোমার ওই ভিক্ষে করেই খাওয়া লাগবে, বেশি শিক্ষিত হয়ে গেছাও না। ও ভিক্ষে করেই খাবা নে, তাও তোমাকে ওই ফাও কাজ করবার না। তাই ছাড়া তো তোমার দেখিস হবে না, ওই ভিক্ষে করেই খাও তুমি। আরে ও যে ভিক্ষে করে খাবে, তোর ভিক্ষেটা দেবে কিটা? কোনো কাজ করার গুণ নেই, ফুটনি আছে। বড় ভাই গাড়ি পর বসে খাই তো কিছু ঠিক পাই না। বড় ভাই ঘরেতে বেরো করে দিলি তখন ঠিক পাবে না, মাস কয়দিনই যায়। খায় আমি আমার বড় ভাইয়ের গাড়ির পর উঠে বসে, তোদের গাড়ির পর উঠে তো আর খাচ্ছি না। তাহলে তোরা বড় বড় কথা করছিস কি করতি? আর একটা চাকরির আবেদন ছেড়েছে আজকে, ওইটা অ্যাপ্লাই করবো, করলে ওই চাকরিটা আমার শিওর হয়েই যাবে। হ্যাঁ, তোমার তো চাকরি কোনোটাই বাদ যায় না। ওই সিঁড়া কাতার নিচে শুয়ে পড়ে তোমার ওই লাখ টাকা দামের স্বপ্নই দেখে যেতে হবে, চাকরি আর কোনোদিন হবে না। তোদের ওই ফাও কথা বাদ দিবি ভাই। সর এনতে সর। কাজ কাম করে খাওয়ার মুরদ নেই, এখানে তেজ দেখাতে আছে, খালি তেজটা আছে শরীরের মধ্যে। ভাই, কি হয়েছে? ওই সেই চাকরিটা তো হয়নি, হ্যাঁ তা আর একটা চাকরির আবেদন ছেড়েছে, তা ওইটা একটু আবেদন করতে হবে, তাকে ওইটা টাকা লাগবে। টাকা পয়সা কোনো কিছু আমি দিতে পারবো না, তুই টাকা নিতে নিতেই আমার তো শেষ করে দিলি। ভাই, এবারকে চাকরিটা শিওর হয়ে যাবে না, এবার যোগাযোগটা মেলা ভালো আগের থেকে। তোর যোগাযোগ থাকে না কোন সময়, চাকরির নামে কোনো খোঁজ নেই, শুধু আমার টাকাগুলো নষ্ট করতেছি। ভাই, এবার 100% চাকরিটা হয়েই যাবে না। তোর ওই 100% মাস্টার আমি বুঝি না। তোর ওই চাকরির বিষয়ে আমি 5 টাকাও দিতে পারবো না। 5 টাকা ইনকাম করে খরচ করে দিয়েছি, তুই তো খাস আমার গাড়ি পরে বসে। ভাই, বসে খাতি তো আমারও ভালো লাগে না। আমি তো আর চাকরির জন্য কম চেষ্টা করতেছি না,
না হলে তো আমি কি করব? চাকরি বাকরি না আলি তুমি কি করবা বুঝতে পারতে চাও না? ওই শুটকাট খোলো গে, খুলে লুঙ্গি আর গামছা পরে আমার সাথে মাঠে আসো। মাঠে পানি ঝেড়েছে, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমার সাথে আসে একটু আইল কেটে দাও। আমি মাঠে কাজ করব? আমি মাঠে মাঠে কাজ করতে পারবো না, কাদা মাদার ভিতর আমি নামতে পারবো না। কি তুমি কাদামাদি লাভ দিতে পারবা না? তুমি ঘরে যাই পালঙ্গার পরে শুয়ে থাকো গে। আমি মাঠে যাচ্ছি, আমার যাওয়ার আগে যেন তোর বইতে যাই পাই। আর তুই যদি মাঠে না আসতে পারিস, আমি মাঠের থেকে ঘুরে আসে যেন তোর বাড়ি দেখি না, তোর বাড়ি যেন তোর চেয়ারাও না দেখি আমি। তোরে আর আমি বসায় পড়ে খাতে দিতে পারবো না। এখন তুই কি করবি তুই ভেবে দেখ। বর্তমান দেশের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে বেকারত্ব। আমাদের দেশে এমন অনেক শিক্ষিত ছেলে আছে যারা চাকরির অভাবে দিন শেষে কেউ ভ্যান চালক হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ বা মাঠে কাজ করে।